আজকে আজকে কোর্ট যেটা করেছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের সিনিয়র নেতা শহীদুদ্দিন চৌধুরী আনিস সাহেব সহ 57 ধারায় যে মামলাগুলি হয়েছিল সেগুলো কোর্ট আজকে শুনানি করেছে। শুনানি করার পর কোর্ট যেটা দেখেছে যে এগুলো হয়রানিমূলক মামলা, পলিটিক্যাল হ্যারাসমেন্ট করার মামলা এবং এই মামলাগুলি করা হয়েছে একটি দলের এগেনস্টে এবং একটি দলকে যেন তারা নির্বাচন করতে না পারে এবং তারা যেন কোনোভাবে দাঁড়াতে না পারে এভাবে করা হয়েছিল। এবং কোর্ট আজকে শুনানি হওয়ার পরে সে সবগুলো মামলা তাদের খারিজ করে দিয়েছে, কোয়াশ করে দিয়েছে এবং তারা বলেছে যে এরকম পলিটিক্যাল মামলা যেন আর না হয় এ বলে সবগুলি ম্যাডামের এগেনস্টে, যারা তারেক রহমানের এগেনস্টে এবং আনি ভাইয়ের এগেনস্টে যে মামলাগুলো হয়েছে সব খারিজ করে কয়টা মামলা মোট খারিজ? সব 8টা মামলার মতো খারিজ করা হয়েছে। ম্যাডামের একটা মামলা, বাকিগুলো আমাদের আনি ভাইয়ের মামলা। 57 ধারে তথ্য প্রযুক্তি আইন 57 ধারে মামলাগুলি ছিল এবং ওখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মামলা করা হয়েছিল, 30টার মতো জায়গায় মামলা করা হয়েছিল একই অ্যালিগেশনে এবং সেগুলো কোর্ট শুনে আজকে খারিজ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। কোয়াশ করে দিয়েছেন 8টা, আবার বলছেন 30টা। কোনটা? না, 30টা যেটা হয়েছিল পুরো বাংলাদেশে 30টার বেশি মামলা হয়েছিল আর একই, সেখান থেকে 8টা মামলা বাতিল করলো হাইকোর্ট। কার বেঞ্চ? জি, কার বেঞ্চ 15 জাস্টিস আসাদুজ্জামান সাহেবের বেঞ্চ। কোর্ট কোনো মন্তব্য করেছে না এই মামলাগুলো নিয়ে? কোর্ট কোনো মন্তব্য এরকম করেনি। কোর্ট মেরিটে মামলা শুনেছে, মেরিটে মামলা শুনে দেখেছেন যে এগুলো পলিটিক্যাল মামলা, এগুলো কোনো মেরিট নেই, এর জন্য কোয়াশ করে দিয়েছে। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস।